আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আমেরিকা সহ পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা TVN24 টেলিভিশন দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে TVN24 এর জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধানের আজকের গুরুত্বপূর্ণ এপিসোড শুরু করছি। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মুমিনের পারিবারিক জীবন সম্পর্কে আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। একটা পরিবারের প্রধানতম ব্যক্তিকে তার কাজ কি, স্বামী স্ত্রীর একে অপরের প্রতি কি হক রয়েছে, পাশাপাশি পরিবারের সূচনা কোথায়, একটা পরিবারের পারিবারিক স্ট্রাকচার কিভাবে দাঁড়াবে, এবং পরিবারে যদি কোনো মতবিরোধ তৈরি হয় সেখানে সমস্যার সমাধানে ইসলাম কি নির্দেশনা দেয়, এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা এই আয়োজন সাজিয়েছি। গুরুত্বপূর্ণ এই আয়োজনে আজকে আমরা অতিথি হিসাবে পাচ্ছি আমাদের প্রিয় মানুষকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দীর্ঘ হজের সফর শেষে আজকে প্রথম যুক্ত হচ্ছেন আমাদের প্রিয় স্কলার, বিশিষ্ট গবেষক, লেখক, শিক্ষাবিদ ফদিলাতুশ শেখ প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি স্যার। অনেক দিন পরে আপনার ভয়েস আমরা শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, লম্বা এক হজের সফর শেষে আবারও আমাদের সঙ্গে যুক্ত হতে পেরেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করছি, আপনাকে আমাদের আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত এবং ধন্যবাদ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি যিনি পবিত্র হজের পর আবারও আমাদের দর্শক মণ্ডলীর সাথে একসাথে হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। স্যার, আজকে আমরা মুমিনের পারিবারিক জীবন সম্পর্কে আলোচনা শুনতে চাইব আপনার কাছে। শুরুতেই যেই বিষয় আমরা আলোচনা শুনতে চাই তা হচ্ছে পরিবারের সূচনা আসলে কোত্থেকে হলো? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। পরিবারের সূচনা এটা ইসলামের একদম শুরু থেকে এবং মানব জাতির সূচনা থেকেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তার সাথে সৃষ্টি করলেন তার স্ত্রীকে এবং তার স্ত্রী হাওয়া, এই দুইজন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পর এক বংশবৃদ্ধির যে প্রক্রিয়া তিনি সিস্টেমটা চালু করে দিয়েছেন, তার মধ্য দিয়ে মানব প্রক্রিয়া চালু হয়ে গেল। আমরা দেখি পৃথিবীর প্রথম মানুষ, তিনি পরিবারভুক্ত একজন মানুষ, তিনি বিবাহিত এক নবী, একজন ব্যক্তি ছিলেন এবং তার স্ত্রী ছিল হাওয়া। তাদের সন্তান সন্ততি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার শুরুতে সে কথাটা কিন্তু বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এখানে খুব চমৎকার ভাবে পৃথিবীর প্রথম মানুষকে এবং তার স্ত্রীকে সৃষ্টির কথা বলা হয়েছে এবং তাদের দাম্পত্য সম্পর্ক তথা পারিবারিক প্রথার কথা বলা হয়েছে এবং তাদের এই পারিবারিক বন্ধনের মধ্য দিয়ে মানব প্রজাতির যাত্রা শুরুর কথাও বলা হয়েছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্ট প্রথম মানবীর মাধ্যমেই তিনি পরিবার প্রথা চালু করে দিলেন। জি আলহামদুলিল্লাহ। আমরা এবার জানতে চাইব যে পরিবারে স্বামী স্ত্রী তারা যখন একটা নতুন সংসার শুরু করবেন, বিয়ের আগে একজন নারী কিভাবে তার স্বামীকে নির্বাচন করবেন, কি দেখে, এবং একজন পুরুষ তার স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে কোন কোন দিকগুলো তিনি নির্বাচন করবেন? ধন্যবাদ আপনাকে। নারী পুরুষের যে শারঈ বন্ধন তাকে বলা হয় আরবিতে নিকাহ বা জাওয়াজ, যার মাধ্যমে আসলে মূলত ইসলামী পরিবারগুলোর সূচনা হয়। এই সূচনা অর্থাৎ পারিবারিক বন্ধনের আগে একজন পুরুষ তার সঙ্গিনী, তার স্ত্রীকে কিভাবে নির্বাচন করবেন, আর স্ত্রীর যে পক্ষ রয়েছে তার অভিভাবক সহ তারা পুরুষদের কোন দিকটা নির্বাচন করবেন। তো এক্ষেত্রে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্পর্কে খুবই চমৎকার বিস্তারিত তিনি নির্দেশনা দিয়েছেন। যেমন আমরা যদি বর বা পাত্রের যোগ্যতার কথা বলি, তাহলে এখানে
ইমাম তিরমিজি সহ আসহাবুস সুনান এবং আরো অনেকেই যে হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসটি হাসান সনদে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওwijuhu ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরীদ। যখন তোমাদের কাছে এমন কোন পাত্র আসে যাদের আখলাক এবং দ্বীনদারিতে তোমরা পরিতুষ্ট এবং তোমরা আনন্দিত, তোমরা সন্তুষ্ট, তাহলে তাদেরকে বিবাহ করিয়ে দাও। তোমাদের এই হাউস হোল্ডের কোন নারীর সাথে, হতে পারে সে তোমার কন্যা, তোমার বোন অথবা অন্য কেউ। যদি তোমরা এই বিবাহ বন্ধন চালু না রাখো, বিবাহ করিয়ে না দাও, তাহলে পৃথিবীতে অনেক বিপর্যয় এবং ফিতনা সৃষ্টি হবে। জেনা, ব্যভিচার কিংবা অশ্লীলতা ইত্যাদি, যা আজকে আমরা সারা বিশ্বে দেখছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহের মধ্য দিয়ে মানুষ শালীনতার মধ্যে থাকে, ইহসান তথা নিজ নিজ সতীত্ব তারা রক্ষা করে, সৎ জীবন যাপন করে এবং অশ্লীলতা এবং যে কোনো ফাওয়াহিশ থেকে তারা নিজেদেরকে রক্ষা করে। আর এগুলো হচ্ছে ফিতনা। যদি বিবাহ চলে যায় তাহলে এগুলো থাকবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বরপক্ষে তার সবচেয়ে বড় ইসলামী যোগ্যতা হচ্ছে তার দ্বীনদারি এবং তার সুন্দর আখলাক। আচ্ছা, এবার যদি আমরা আরেকটা হাদিস, যেটি বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, যে একজন পুরুষ যখন কোনো নারীকে, মুসলিম নারীকে বিবাহ করে, তখন সাধারণত 4টা গুণ সে দেখে। যদিও ইসলাম চূড়ান্ত গুরুত্ব দিয়েছে তার দ্বীনদারির প্রতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। মেয়েদেরকে, মুসলিম মেয়েদেরকে সাধারণত 3টা গুণের এবং যোগ্যতার কারণে তাদেরকে বিবাহ করা হয়। পুরুষরা পছন্দ করে থাকে, বিবাহ করে থাকে। একটা হচ্ছে লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা, তার সম্পত্তির জন্য এবং তার বংশ কৌলিন্যের জন্য এবং তার সৌন্দর্যের জন্য আর তার দ্বীনদারির জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সম্পত্তির যে যোগ্যতা কিংবা সৌন্দর্য অথবা বংশ কৌলিন্য, এগুলোকে তিনি নাকচ করে দেননি, কিন্তু এগুলোকে তিনি প্রায়োরিটি না দিয়ে তিনি দ্বীনদারিকে প্রায়োরিটি দিয়েছেন এবং বলেছেন যে দ্বীনদারিটাই হলো প্রধান যোগ্যতা একজন নারীর, একজন কনের। ফলে যখন কোনো পুরুষ মুসলিম তিনি কোনো নারীকে বিবাহ করবেন, তখন তার প্রথম যে যোগ্যতা তিনি নিশ্চিত করবেন সেটা হচ্ছে তার দ্বীনদারি এবং তার সুন্দর আখলাক। তাহলে পুরুষের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি, নারীর ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মানে এই কথার পরে যে কথাটা উল্লেখ করলেন সেটা খুবই প্রণিধানযোগ্য। তিনি বললেন যে দ্বীনদার নারীকে যদি কোনো পুরুষ বিবাহ করতে পারে তাহলে সে জিতে গেল। এবং সেই জেতার পরামর্শই তিনি দিয়েছেন যে কোনো বরকে, যে কোনো মুসলিম পুরুষকে। বলেছেন, ফাযফার বিযাতিদ দ্বীন, ফাযফার বিযাতিদ দ্বীন, দ্বীনদার নারীকে জিতে নাও। তাহলে এই দুটো হাদিসের মধ্যে আমরা সংক্ষেপে বর এবং কনের যে যোগ্যতাগুলো প্রায়োরিটি বেসড আমাদের বিবাহের কর্তৃপক্ষরা বিবেচনা করতে পারে সেটি আমরা দেখলাম। তবে এর বাইরে হয়তো আরো অনেক যোগ্যতা, আরো অনেক কিছু দেখার প্রয়োজন আছে। তবে আপনি যদি দ্বীনদারি নিশ্চিত করেন, তাহলে অন্যদিকে যদি কিছু ঘাটতি থাকে তাতে কোনো সমস্যা নেই। যদি সে অ্যাভারেজ সম্পত্তির মালিক হয়, সচ্ছল থাকে বা সামান্য অসচ্ছলতা থাকে, সমস্যা নাই। যদি তার সৌন্দর্যে মানে প্রখর সৌন্দর্য না থাকে, তাতেও কোনো সমস্যা নাই, চলনসই হলেই হলো। এবং বংশ কৌলিন্য, আল্লাহ তাআলা তো সমস্ত মানুষকে আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছে। অতএব বংশ কৌলিন্য যেটাকে আজকে মানুষ সমাজে প্রতিষ্ঠিত করেছে, সেটা ওইভাবে প্রতিষ্ঠিত হওয়া জরুরি নয়, বরং ভদ্র পরিবার, দ্বীনদার পরিবার হলেই যথেষ্ট। জি, অনেক অনেক শুকরিয়া শায়েখ, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানলাম। আমরা এবার জানতে চাইব যে বিয়ে শাদী হলো, একজন স্বামী এবং স্ত্রী তাদের পরবর্তী জীবনটা, বৈবাহিক জীবনটা, অর্থাৎ মুসলিম পরিবারে ফ্যামিলি স্ট্রাকচারটা কিভাবে দাঁড় করারে সেই ফ্যামিলি থেকে ভালো সন্তান, ভালো মানুষ বানানো যাবে এবং সর্বোপরি ইসলামের উপর দাঁড়িয়ে থাকবে সেই পরিবারটা। ধন্যবাদ আপনাকে। ইসলামিক ফ্যামিলি স্ট্রাকচার কিভাবে আমরা
মানে গঠন করব এবং আমাদের ফ্যামিলিটাকে ইসলামিকলি কিভাবে কনস্ট্রাক্ট করব, মূলত আপনি সেই প্রশ্নটাই জি করেছেন। তো আসলে যেটা আমরা বললাম এই আগের আলোচনার রেশ ধরেই বলি, আমরা বলেছি যে পারিবারিক বন্ধনটা শুরু হয় বিবাহ বন্ধনের মাধ্যমে। আর বিবাহ বন্ধনটা এটা শুধুমাত্র সামাজিক বন্ধন নয়, এটা ইসলামিক বন্ধন, এটা শেরঈ বন্ধন। ইসলামী শরিয়ার নির্দেশনা মোতাবেক মুসলিমদের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়, তখনই সেই বিবাহটা ভ্যালিড হয়, বরকতপূর্ণ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মার্সি পায়। এবং এই জন্য আমরা একদম আদ্যের শুরুতেই দেখি কি চমৎকার একটা দোয়া আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইক ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। আব্দুল কিরানের পরপরই এই সুন্দর দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আনফরচুনেটলি আমাদের সমাজে আমরা অনেকেই দেখি একটা ছোট্ট মোনাজাত করে শেষ করে দেয়, অথচ এই দোয়াটা তারা স্কিপ করে, তারা মিস করে ফেলে। তারা বরকতের জন্য মানে দম্পতির যে প্রয়োজনটা, যে চাহিদাটা, সেটা তারা মিস করে ফেলে। এবং এই বিবাহের মধ্যে আমাদেরকে অনেক কিছু নিশ্চিত করতে হবে, যেহেতু বিবাহের স্ট্রাকচারটা যেন সঠিক থাকে। এই জন্য মানে পারিবারিক স্ট্রাকচারটাকে ঠিক রাখার জন্য বিবাহের স্ট্রাকচারটাও ঠিক রাখতে হবে। জি কারণ আমরা ইদানিং দেখছি অনেকেই বিবাহটা সঠিকভাবে পরিপালন না করার কারণে দেখা যাচ্ছে বিবাহটা আসলে নেকাহে ফাসেদে পরিণত হয়েছে। তাহলে তার পরিবার কি করে গঠন হবে? এই জন্য বিবাহের মধ্যে নিশ্চিত করতে হবে, যেমন মেয়ের পক্ষ থেকে ওয়ালি, অভিভাবক এবং তাদের সম্মতি এবং ইজাব, আর ছেলের পক্ষ থেকে তাদের কবুল। এরপর আরেকটা জিনিস নিশ্চিত করতে হবে, যেমন মহারানা। মহারানা যদি আগে থেকে নির্ধারিত থাকে তাহলে পরিপূর্ণ শরিয়া ফলো করা হলো। আর কোনো কারণে যদি তার মহারানা নির্ধারণটা মিস হয়ে যায় তাহলে মহরুল মেথেল, এটা শরঈ দিক নির্দেশনা অনুযায়ী এটাকে নির্ধারণ করতে হবে পরবর্তীতে হলেও। তারপরে বিবাহের সাক্ষী প্রয়োজন। বিবাহের মধ্যে যেমন খরচ আদি অপব্যয় যাতে না হয় সেটা খেয়াল রাখা দরকার। বিবাহের অনুষ্ঠানগুলোতে যেন কোনো ধরনের অপব্যয় না হয়, ফ্রি মিক্সিং না হয়, অশ্লীলতার স্রোত প্রবাহিত যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। এবং বিবাহের উভয় পক্ষ তারা যেন আসলে শালীনতার মধ্যে সবকিছু করে। এখানে আমি বলি, যেমন আব্দুল কেরান, এটা ছোট্ট একটা অনুষ্ঠান। বিবাহের মূল প্রোগ্রাম হচ্ছে ওয়ালিমা। ওয়ালিমা হচ্ছে এটা স্বামীর পক্ষ থেকে বিবাহের একটা ঘোষণা এবং বিবাহ ভিত্তিক খাওয়ার মূল প্রোগ্রাম। আমাদের দেশে আব্দুল কেরানকে মূল প্রোগ্রামে পরিণত করে কনের বাবার উপর অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখি যে কনের বাবা বিবাহ আদ্য কেরানের ব্যবস্থা করবেন এবং সামান্য কিছু আপ্যায়ন করবেন, এটাই তার জন্য যথেষ্ট। কিন্তু বিবাহের মূল আপ্যায়নটা হবে ওয়ালিমা। ওয়ালিমা এটাকে আমাদের দেশে কেউ কেউ বা বাংলায় বউ ভাত বলছেন, বউ ভাত নয়, এটা ওয়ালিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউলেম ওয়ালাউ বিশাতিন, একটা বকরি দিয়ে হলো ওয়ালিমা করো, মানুষকে খাওয়াও, মানুষকে খুশি করে দাও, এবং আশেপাশের লোকজন যেন এই নবদম্পতিকে চিনতে পারে, জানতে পারে এবং তাদের বিবাহের জন্য ওই দোয়াটা করতে পারে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইক ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। ফলে আশেপাশের প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং সকল মুসলিম যারা এই লোকালয়ে বসবাস করছে তারা দম্পতিকে দোয়া করছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক দোয়ার মধ্য দিয়ে। ফলে একটা বিবাহের সৌন্দর্যের মধ্য দিয়ে একটা মুসলিম পরিবার জন্ম নিল, মুসলিম পরিবার স্ট্রাকচার হলো। কারণ বিবাহের শুরুতে যে দিনদারির কথা আমরা বলছি, আপনি বলেছেন যে স্ট্রাকচারটা কেমন হতে পারে যাতে করে তাদের সন্তান সন্ততি তারাও বরকতপূর্ণ হতে পারে এবং তারাও একটা সুন্দর প্রজন্মে পরিণত হতে পারে। জি বিবাহে যদি দিনদারিকে প্রাধান্য দেওয়া হয় এবং সেখানে তাদের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা থাকে এবং বিবাহের সবগুলো নিয়ম কানুন ফলো করা হয়, তাহলে এই দম্পতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিবেন, এই দম্পতিকে আল্লাহ সচ্ছল করে দিবেন, এই দম্পতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক সন্তান দান করবেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা
ইউগনিহিমুল্লাহু আল্লাহু ওয়াসিউন আলিম, যে তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিতদেরকে, পুরুষ নারী যেই হোক না কেন, তাদেরকে বিবাহ করিয়ে দাও, আর তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎ মানুষ তাদেরকে বিবাহ করিয়ে দাও। তারা যদি ফকির মিসকিন হয়, দরিদ্র হয়, আল্লাহ তাদেরকে সচ্ছল করে দেবেন, আর আল্লাহ প্রশস্ত এবং জ্ঞানময়। তাহলে এভাবে আমরা যেটা দেখি, তারপরে মানে বিবাহের যে পরবর্তীতে যে সন্তান নেওয়ার বিষয়টা, এবং সন্তানকে তারবিয়া দেওয়ার বিষয়টা, সন্তানের আকিকার বিষয়টা, এবং সন্তানকে এডুকেট করা, তাকে কি ধরনের শিক্ষা দেওয়া, এটা যেমন একটা বিবাহের স্ট্রাকচারের পরিবারের স্ট্রাকচারের মধ্যে পড়ে। পরিবারের আরো যে সমস্ত আত্মীয় স্বজন আছেন, যেমন দুই পক্ষের ইনল, জি স্বামী ইনলস স্ত্রীর মা বাবা এবং জি তার ভাই বোন, আর স্ত্রীর ইনলস হচ্ছে স্বামীর মা বাবা এবং ভাই বোন। তাদের সাথে একটা চমৎকার সম্প্রীতিপূর্ণ ভালোবাসা এবং শ্রদ্ধার সম্পর্ক গড়ে তোলা, এটা একটা সুন্দর ইসলামিক পরিবারের বৈশিষ্ট্য। এবং একের প্রতি অন্যের শ্রদ্ধা জ্ঞাপন, হাদিয়া বিনিময়, এবং একের বিপদে অন্যের দাঁড়ানো, তাদের সাহায্য সহযোগিতা এগিয়ে আসা, এবং তাদের মধ্যে মত বিনিময়, তাদের মধ্যে দ্বীনের সুন্দর আলোচনা, এই কাজগুলো করার মধ্য দিয়ে একটা পরিবারের চমৎকার একটা সুন্দর পরিবেশ গড়ে ওঠে। যখন তাদের ঘরে সন্তান আসবে, দেখেন, তখন দাদা দাদি তো খুশি হয়, নানা নানিও খুশি হয়, জি এবং তাদের সবার অপত্য স্নেহে এই সন্তানগুলো যখন প্রতিপালিত হয়, যখন তারা দাদার কাছে, নানার কাছে, দাদির কাছে, নানির কাছে যখন তারা কোরআন শেখে, হাদিস শেখে, দ্বীন শেখে, শ্রদ্ধা শেখে, ভালোবাসা শেখে, মমতা শেখে, তখন মুসলিম পরিবারগুলো এক উচ্চ মার্গে অবস্থান করে, আদর্শ মুসলিম পরিবারে সে পরিণত হয়, এবং এভাবেই মুসলিম পরিবারগুলো তাদের যাত্রা শুরু করে। সুবহানাল্লাহ, কি চমৎকার কথা মালা। আলহামদুলিল্লাহ। আশা করি আমাদের দর্শক শ্রোতারা যারা দেখছেন, পরিবারকে সুন্দর করতে হলে আজকের এই আয়োজনটুকু আসলে আমাদেরকে পরিপূর্ণভাবে শুনতে হবে। স্যার, আমরা এই পর্যায়ে জানতে চাইব যে পরিবার তো গঠন হলো, এরপরে একদম ছোট থেকে ছোট কোনো বিষয়ে কখনো কখনো স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়, দূরত্ব তৈরি হয়, এরপরে আরও অনেক সমস্যা আছে। যেমন স্বামী কখনো কখনো তার শ্বশুর শাশুড়িকে পছন্দ করে না, আবার স্ত্রী তার শ্বশুর শাশুড়িকে পছন্দ করছে না। এদিক দিয়ে আবার যেই সন্তানগুলো বেড়ে উঠছে, তাদের সাথে কখনো কখনো দাদা দাদির সম্পর্ক খারাপ, কখনো কখনো নানা নানির সম্পর্ক খারাপ। এই যে একটা পরিস্থিতি তৈরি হয় একটা পরিবারের মধ্যে, এই জায়গায় আসলে ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দেয়? ধন্যবাদ আপনাকে। আরো গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন আপনি পেশ করেছেন, যার মূল কথাই হলো দাম্পত্য কলহ কেন হচ্ছে, কেন অনেক স্বামী তার শ্বশুর শাশুড়িকে পছন্দ করে না এবং তাদের প্রতি দুর্ব্যবহার করে, এবং কেন অনেক স্ত্রী তার স্বামীর মা বাবাকে পছন্দ করে না এবং তাদের সাথে থাকতে চায় না, কিংবা একটা কনফ্লিক্টিং সিচুয়েশন তারা তৈরি করে। আবার এটাও হতে পারে কেন অনেক শ্বশুর শাশুড়ি তার বউকে পছন্দ করে না। রাইট রাইট, জি জি। এই বিষয়গুলো, এটা থেকে প্রচুর দাম্পত্য কলহ যেমন তৈরি হয়, জটিলতা তৈরি হয়, পারিবারিক সুখ শান্তি ব্যাহত হয়, পরিবারগুলো ভেঙে যায়। আজকের এই আধুনিক বিশ্বে এটা বেশি হচ্ছে। এটা মানুষের নানা রকম আসলে বহুমাত্রিক চরিত্রের কারণে, বহুমাত্রিক চিন্তাধারার কারণে, এবং আল কোরআন মানুষকে বিবাহের যে মূল লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে দিয়েছে, সেই লক্ষ্য উদ্দেশ্য থেকে দূরে সরে যাওয়ার কারণে, লক্ষ্য উদ্দেশ্যকে নিজেদের সামনে না রাখার কারণে। আল কোরআন আমাদের সামনে, আমাদের দম্পতিগুলোর সামনে কি লক্ষ্যমাত্রা রেখেছে, এটা সূরা রুমের মধ্যে আপনি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। বলেছেন যে আল্লাহর একটা নিদর্শন হচ্ছে এই যে তোমাদের মধ্য থেকে তোমাদের স্পাউসকে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, যেন তোমরা তোমাদের সঙ্গী অথবা সঙ্গিনীর কাছে তোমরা প্রশান্তি পাও, সুকুন পাও, এবং তোমাদের মধ্যে ঠেলে দিয়েছেন মাওয়াদ্দা এবং ভালোবাসা, মাহাব্বা, মাওয়াদ্দা, রাহমা, এটা ঢেলে দিয়েছেন। তাহলে এবং বলেছেন এই বিষয়ের মধ্যে, যে বিবাহের এই সম্পর্ক এবং এই দাম্পত্য মধুরতম এই সম্পর্কের মধ্যে আল্লাহ বলছেন নিদর্শন রয়েছে সেই সকল ব্যক্তিদের জন্য
যারা চিন্তা ভাবনা এবং গবেষণা করে। সুবহানাল্লাহ। জি, সুবহানাল্লাহ। আপনি দাম্পত্য সম্পর্কের উদ্দেশ্য এবং লক্ষ্যে কি উপনীত হয়েছে? আপনি প্রশান্তি পাচ্ছেন কিনা? স্বামী স্ত্রীর কাছে প্রশান্তি পাচ্ছে কিনা? স্ত্রী স্বামীর কাছে প্রশান্তি পাচ্ছে কিনা? তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অবাধ, বাধাহীন, অবিরাম ভালোবাসার একটা চমৎকার সুযোগ তৈরি করলেন, তারা কি সে ভালোবাসাগুলো বিনিময় করছে কিনা? মানে জি। আমার প্রশ্নটা কিন্তু ফোকাসটা এই জায়গায়। রাইট, জি, যদি সফল দম্পতি হয় তাহলে তারা একে অপরকে ভালোবাসবে। তারা বিবাহের আগে কোনো অবৈধ প্রণয় করবে না এবং অবৈধ শারীরিক সম্পর্ক স্থাপন করবে না, অবৈধ যৌন সম্পর্ক করবে না, কারণ ইসলামের দৃষ্টিতে এটা অত্যন্ত গর্হিত এবং বড় ধরনের ফাহিশা এবং জেনার কাজ, কবিরা গুনাহ। তারা বিবাহের পরে তারা শারীরিক সম্পর্ক করবে, তারা তাদের অবাধ যে মেলামেশা যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাতু হারসাকুম আন্না শি'তুম, তাই না? যেভাবে ইচ্ছা তোমরা কাজ করো, তবে এখানেও ইসলামের কিছু ইনস্ট্রাকশন আছে। তারপরে তারা কি করবে? নারী পুরুষ বিপরীত লিঙ্গ একের প্রতি ওদের প্রচন্ড আকর্ষণ আছে, ভালোবাসা আছে, তারা স্বামী স্ত্রীর মধ্যেই সে ভালোবাসা বিনিময় করবে। যখন তারা এভাবে ভালোবাসা এবং তাদের শারীরিক মানসিক সকল সম্পর্কের ষোলকলা পূর্ণ করবে, তখন দেখবেন স্বামী তার স্ত্রীর মা বাবাকে শ্রদ্ধা করবে, কারণ জি, জি, এই মা বাবাই তো তার এই স্ত্রীর মতো মহাসম্পদ তৈরি করেছিল, তাই না? তাকে তার বিয়ে দিয়েছে। জি, আবার আবার এই স্ত্রী তার স্বামীর মা বাবাকেও শ্রদ্ধা করবে, কারণ এই মা বাবাই তো তার স্বামীর মতো একটা মহাসম্পদ তৈরি করেছে আজকে, যাকে সে এত প্রচন্ড ভালোবাসে। তাহলে এই যে দাম্পত্য কলহের মূল কারণটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। দাম্পত্য কলহ তখনই তৈরি হয় যখন স্বামী স্ত্রী একে অপরের প্রতি সম্মানজনক আচরণ করে না, তাদের মধ্যে ভালোবাসাটা কমে যায় অথবা থাকে না, তারা একে অপরকে সন্দেহ করে এবং তারা কখনো কখনো পরকীয়ায় লিপ্ত হয়, তারা একে অপরের অধিকার সচেতন নয় এবং একে অপরের অধিকার রক্ষা করে না। তখন ছোটখাটো বিষয় থেকে আস্তে আস্তে মেজাজ খিটমেটে হয়, একে অপরের উপর চড়াও হয়, হাতাহাতি করে, লাগালাগি করে, গালাগালি করে এবং এর মধ্য থেকে একে অপরের বাবা মায়ের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ে। দাম্পত্য কলহের যাত্রা প্রথম শুরু হয় তাদের দুজনের মধ্যে, তারপরে সেটা সংক্রামিত হয় তাদের শ্বশুর শাশুড়ির মধ্যে। তো আসল ট্রিটমেন্টটা যদি আমরা করতে পারি, আদর্শ মুসলিম ফ্যামিলি এবং আদর্শ স্বামী আদর্শ স্ত্রী যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় এই যে কলহের কথা বলছেন সেটা অনেক কমে যাবে। আর ইনশাআল্লাহ। যদি কলহ হয় সেটা মিটমাটও হয়ে যাবে খুব দ্রুত, এবং জি, জি, সন্তান তাদের মা বাবার এই মধুর সম্পর্ককে এনজয় করবে। আর যদি ইনশাআল্লাহ। উল্টো হয় তাহলে সন্তান কিন্তু তাদের প্রচন্ড এই যে স্বামী স্ত্রীর দাম্পত্য কলহের একটা খারাপ শিকারে পরিণত হবে। আমরা এটা নিয়ে আরো কথা বলবো ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইর। স্যার, আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিভিএন 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। অনুষ্ঠানের এ পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত। প্রিয় দর্শক, দেখছেন টিভিএন 24 টেলিভিশন। আজকে আমরা মুমিনের পারিবারিক জীবন সম্পর্কে আলোচনা শুনছিলাম। আলোচনা করছেন আমাদের প্রিয় স্কলার প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। স্যার, আপনাকে আরও একবার স্বাগত। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা তাকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। দর্শক নিশ্চয়ই আমাদেরকে হ্যালো। শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনছি আপনাকে। আচ্ছা, আমার প্রশ্ন একটা, সেটা হলো আমি তো এই দেশে থাকি, তো আমাদের অনেকের প্রশ্ন এটা, তো ফকির মিসকিনের যে ভাগ, আমরা যে মাংসটা 3 ভাগ করবো, তো গরিব মানুষের যেটা ফকির মিসকিনের ভাগ, এটা তো আমরা কাউকে দিতে পারি না। এর মতো অবস্থা আমরা কি করতে পারি? আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন, একটা প্রশ্ন, সেটা হলো দিয়ে নিজেদের মধ্যে ফ্যামিলির মধ্যে একটা মানে এতিম বাচ্চা আর কি, ওর ব্যাপারে বিয়ে হচ্ছে আর কি, তো ওর ব্যাপারে কিছু পয়সা পাতি ডিমান্ড এগুলো আর কি, জানেন তো বাংলাদেশে ওই রুলস দিতেই হয়। জি, এই মস্ত অবস্থায় যদি তাদেরকে হেল্প করা যায় এরকম পয়সা দিয়ে, তো তাতে কি আমি গুনাহগার হব কিনা? আপনি কি যৌতুকের কথা বলছেন? তো হ্যাঁ, ওরা জি, জি। বরপক্ষ, জি, আমরা বুঝতে পেরেছি। তাদেরকে কিছু টাকা দিতে হবে আর কি। জি, জি। তাদেরকে কিছু টাকা দিতে হবে। জি, জি। আমি নিয়ত করছি যে আমি বরপক্ষ থেকে আমি ওই ইয়েতে টাকাটা ইনভেস্ট না করে
জি তো আমি হয়তো মেয়ের নামে আমি একটা ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিতে চাই জি যে জি আমি কোনো যৌতুক দিতে পারবো না। আমি এটা এমতো অবস্থায় আমার আমি রাইটস আছি কিনা। ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ বোন, থাকুন আমাদের সঙ্গে। স্যার, আমেরিকায় তো আসলে ফকির মিসকিন খুবই কম পাওয়া যায় এখানে। তো ফকির মিসকিন বা গরিব অসহায়ের যেই ভাগটা, সেটা আসলে আমরা কি করব? আচ্ছা, কোরবানির কথা বলা হচ্ছে তাই না? রাইট রাইট রাইট, জি জি জি, ধন্যবাদ। কোরবানিতে আহ, আসলে আল কোরআনে সূরা আল হজ্জের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল বাইস আল ফাকির, জি তাদেরকে খাওয়ানোর কথা বলেছেন, ফকির মিসকিনের কথা বলছে, ফাকুলু মিনহা ওয়া আত'আমুল বাইস আল ফাকির। জি ফকির দরিদ্রদেরকেও তোমরা খাওয়াও, নিজেরা খাও। আচ্ছা, তো এখন যদি কেউ তার নিজের লোকালয়ে কোরবানি করে, জি তখন যদি সেখানে সত্যিকারের ফকির মিসকিন পাওয়া না যায়, তাহলে তারা নিজেরা খেতে পারবেন সেটা। কেউ আচ্ছা কোরবানি করার পরে যদি তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে দিয়ে মেহমানদারি করে এবং নিজে খেয়ে তিনি কোরবানির গোশত শেষ করেন, এটা জায়েজ আছে। তবে কোনো লোকালয়ে যদি ফকির মিসকিন থাকে, জি তাহলে তাদেরকে ভুলে যাওয়া চলবে না, কোরআন সে কথাই বলেছে। তো যারা আমেরিকাতে বা আমেরিকা কানাডার বিভিন্ন শহরে কোরবানি করছেন, কিংবা অস্ট্রেলিয়া, ব্রিটেনে, হ্যাঁ, যেখানে হয়তো অনেক লোকালয় দেখা যাচ্ছে কোনো ফকির মিসকিন নাই, নেওয়ার মতো কেউ নাই, আপনারা সেখানে নিজেরা প্রিজার্ভ রাখেন, যখন পাওয়া যাবে তখন দেবেন, এবং আপনি আশেপাশের প্রতিবেশীদেরকেও খাওয়াতে পারেন। আচ্ছা, আর যদি আপনারা চান, আপনি যেমন ধরেন একটা কোরবানি আপনি সেখানে দেন, আর আরেকটা কোরবানি আপনি কোনো মুসলিম জনপদে, আমাদের বাংলাদেশে, অথবা আপনি আফ্রিকার কোনো একটা দরিদ্র দেশে দেন, কারণ সেখানে প্রচুর মানুষ আছে যারা হয়তো বছরের পর বছর অনেকদিন কোরবানি দিতে পারে না। কোরবানিটা আপনার নামেই হোক অথবা আপনার পরিবারের কারো নামে, কোনো সমস্যা নেই। কিন্তু কোরবানিটা যদি সুদূর কোনো দেশে হয়, তাহলে কোরবানির একটা সুন্নাহ জি একটা জনপদে পরিপালিত হলো, যেখানে হয়তো আপনি এই কোরবানিটা না দিলে সেখানে কোরবানি শূন্য থেকে যেত। বাংলাদেশের বিভিন্ন জেলায়, প্রত্যন্ত অঞ্চলে এরকম আছে, লালমনিরহাট, রংপুর, কিংবা অন্যান্য চট্টগ্রামের কোনো পাহাড়ি এলাকা, এভাবে বিভিন্ন এলাকা আছে যেখানে অনেক গরিব গোরাবা বাস করে। ওই জনপদে হয়তো আশেপাশে কেউ কোরবানি দিচ্ছেন না। জি আপনারা এই জিনিসটা চিন্তা করতে পারেন। তাহলে আপনার পক্ষ থেকে কিছু কোরবানি, যেটা আপনি নর্থ আমেরিকাতে দিলেন, সেখানে খেলেন আত্মীয় স্বজন মিলে অথবা বন্ধু বান্ধব মিলে, আর আপনি যে কোরবানিটা আফ্রিকা কিংবা এশিয়ার কোনো গরিব দেশে দিলেন, বাংলাদেশে দিলেন, সেটা কোনো গরিবদের মধ্যে বন্টন হয়ে গেল। এভাবেই আমরা করতে পারি ইনশাআল্লাহ। স্যার, তিনি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যে ওনাদের পরিবারের একটা এতিম মেয়েকে ওনারা বিয়ে শাদী দিবেন, কিন্তু বরপক্ষকে যৌতুক দিতেই হবে। বাংলাদেশে এখন পর্যন্ত অনেকটাই কমেছে, তারপরে এখনও অনেক জায়গায় এই প্রথা প্রচলিত আছে যে স্বামীকে বা বরকে মোটরসাইকেল কিনে দিতে হয়, এরপরে খাট পালং অনেক কিছুই দিতে হয়। তো ওনারা চাচ্ছেন যে যৌতুকটা যেন এই মেয়ে পক্ষরা বহন করে। এক্ষেত্রে উনি চেয়েছেন যে মেয়ের জন্য ফিক্সড ডিপোজিট করে দিবেন ব্যাংকে। ওনার এই কাজটা কি ঠিক আছে কিনা, বা উনি কি করবেন? যৌতুক আদান প্রদান এটা হারাম। জি মহর বর কনেকে দেবে, পাত্র পাত্রীকে দেবে। জি এটাই হচ্ছে কোরআনের নির্দেশ। কোরআন এই মহারানা দেওয়াকে ফরজ করেছে। কিন্তু উল্টো পাত্রকে, পাত্রীর পক্ষ থেকে মহারানা দেওয়া অথবা খাট পালং বা এই ধরনের মোটরসাইকেল ইত্যাদি এটা দেওয়া, এটা শরীয়তে অত্যন্ত গর্হিত কাজ। এটা করা যাবে না। যেহেতু যৌতুক হিসাবে, যৌতুক কাকে বলে? যৌতুক হচ্ছে পাত্র পাত্রী উভয়েই একটা রসুম রেওয়াজ চালু করলো যে পাত্রকে এই এই টাকা দিতে হবে, তা না হলে বিয়েটা হবে না। তাকে একটা গাড়ি অথবা একটা ফ্ল্যাট, অথবা ফ্ল্যাটটা সাজিয়ে দেওয়া, গার্হস্থলী যা যা দরকার, একটা বাসা, সবকিছু দেওয়া, এটা বিবাহের অন্যতম শর্তে পরিণত হয়। এটা হলো যৌতুক। তো এইটা কোনো ক্রমে করা যাবে না। যদি মানে এই ক্ষেত্রে এমন হয় যে একটা সম্বন্ধ এসেছে, সেখানে তারা যৌতুক চাচ্ছে, আর এই এতিম মেয়েটাকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য কন্যা পক্ষ যৌতুক দিতে চাচ্ছে, এটা দুই পক্ষই পাপী হবে। তাকে অবশ্যই এমন একটা পক্ষ অথবা এমন একটা পাত্র বের করতে হবে যিনি যৌতুক
গ্রহণ করতে রাজি নন, বা গ্রহণ করার জন্য তার পক্ষ থেকে কোনো ধরনের ডিমান্ড নাই। আচ্ছা, যদি ডিমান্ড না থাকে, এই অবস্থায় পাত্রীপক্ষ পাত্রকে যদি কিছু জামা কাপড় কিনে দেয় বিবাহ উপলক্ষে, যেহেতু তাদের নতুন অতিথি, এটা কিন্তু জায়েজ আছে। জি জি পাত্রী নিজে যদি সচ্ছল হন, অথবা পাত্রীর বাবা যদি সচ্ছল হন, বিবাহের পরে কোনো শর্ত সারায় ছাড়া, যৌতুক ছাড়াই যদি তাদের মেয়েকে তারা একটা ফ্রিজ কিনে দেন অথবা একটা খাট কিনে দেন, এটা জায়েজ আছে। কিন্তু যৌতুক হিসাবে জায়েজ নেই, এটা মনে রাখতে হবে। যৌতুক অত্যন্ত গর্হিত একটা জিনিস, যেটাকে আদান প্রদান করার ইসলামে কোনো অনুমতি নাই। অতএব আমরা বলবো যে এই বোন, আপনি যৌতুক দেবেন না। যৌতুক আদান প্রদানের এই রসুম রেওয়াজ থেকে নিজেদেরকে রক্ষা করুন। আপনি সম্পর্ক ত্যাগ করুন যদি তারা যৌতুক থেকে নিজেদেরকে বিরত রাখতে রাজি না হয়। জি, আশা করি আমাদের বোন উত্তর পেয়েছেন। প্রসঙ্গত বলে রাখতে চাই, এই যে যৌতুক দিয়ে আপনি তাকে অভ্যস্ত করে ফেলেছেন, আস্তে আস্তে তার ডিমান্ড কিন্তু কমবে না, বরং আরও বাড়বে, এবং একটা পর্যায়ে আপনারা অনেক বেশি অতিষ্ঠ হয়ে যাবেন। সেই জন্য শুরুতেই আপনারা সতর্ক থাকা উচিত, স্যার যেটা বলেছেন। স্যার আমরা জানতে চাই, আমরা কিন্তু বাংলাদেশে জি গ্রামে গঞ্জে এবং অনেক শহরেও যৌতুকের মানে শিকার হতে দেখি অনেক জি অনেক মেয়েকে, অনেক নতুন বধূকে। জি দেখা যাচ্ছে প্রথমবার যৌতুক নিল, এরপরে তার ডিমান্ড বেড়ে যায়, যেটা আপনি অলরেডি বলেছেন। জি জি তার ডিমান্ড কিন্তু কমে না, কমে না, এবং জি। যখন আরো বেশি যৌতুক দিতে নববধূ ফ্যামিলি ব্যর্থ হয়, তখন তারা অনেক সময় তাকে হয়তো ঘর থেকে বের করে দেয়, অথবা তালাক দেয়, অথবা তার উপর নির্যাতন করে, অথবা তাকে মেরেও ফেলে। এরকম Right. ঘটনা জি, জি। পত্রিকায় প্রচুর দেখা যায়। অতএব যৌতুককে কোনো মতেই সমর্থন করা যাবে না। যাবে না। আশা করি আমাদের বোন সতর্ক হয়ে গেছেন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও কয়েকবার ভেবে নেবেন ইনশাআল্লাহ। স্যার, এবার আমরা জানবো যে সন্তান পরিপালনের ক্ষেত্রে একজন বাবা মা বা স্বামী স্ত্রী কি ভূমিকা পালন করবেন, কিভাবে গড়ে তুলবেন সন্তানকে? আমাকে প্রশ্নটা যদি আরেকবার বলতেন। বাবা মা তাদের সন্তানকে, আমরা তো সিরিয়ালি আসছি, বিয়ে শাদী করালাম, তারপরে এখন সন্তানাদি হলো, সন্তানাদি আস্তে আস্তে বড় হচ্ছে। এখন এই সন্তানাদিদেরকে কিভাবে বাবা মা পরিপালন করলে ভালো মানুষে রূপান্তর হবে এই সন্তানগুলো? জি, ধন্যবাদ ধন্যবাদ। আজকে আপনার আওয়াজটা আমার জন্য বেশি মানে স্পষ্ট হচ্ছিল না, বাট এই প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। জি। একজন মা এবং একজন বাবা তার সন্তানকে কিভাবে ভালো মানুষ হিসাবে গড়ে তুলবেন, জি। যেটাকে আমরা বলি তারবিয়াতুল আওলাদ, জি প্যারেন্টিং। আধুনিক ভাষায় সেটাকে প্যারেন্টিং বলা হয়। আমরা তাহলে আমাদের সন্তানকে কিভাবে তারবিয়াত এবং এডুকেশন দিলে সে একজন ভালো মানুষে পরিণত হবে, ভালো মুসলিমে পরিণত হবে, সে মানব সম্পদে পরিণত হবে, সে দেশের সুনাগরিকে পরিণত হবে, সে প্রোডাক্টিভ একজন মুসলিম হবে। খুবই সুন্দর একটা আসলে বিষয়। এটা নিয়ে আমাদের আরো অনেক সেশন করা উচিত বলে আমি মনে করি, সেমিনার করা উচিত, এবং আমাদের নবদম্পতিগুলোকে এবং অন্যান্য দম্পতিগুলোকেও, পরিবারগুলোকেও এই ব্যাপারে ট্রেইন আপ করা উচিত। সন্তানের তারবিয়াতের ক্ষেত্রে আমাদের সমাজে প্রচুর অবহেলা পরিলক্ষিত হয়। আজকের আধুনিক শিক্ষা ব্যবস্থায় কোনো একটা নামকরা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিলেই আমরা মনে করছি আমার প্যারেন্টিং এর দায়িত্ব শেষ, এবং আমরা অনেকে মনে করছি খুবই প্রমিনেন্ট কোনো প্রতিষ্ঠানে আমার সন্তান পড়ে এবং আমরা তার পেছনে অনেক টাকা খরচ করি, ফলে আমার তারবিয়াতের দায়িত্ব, প্যারেন্টিং এর দায়িত্ব পালন হয়ে গেল। আমি সবিনয়ে বলবো যে এটা ভুল। আপনি একটা নামকরা প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করলেই তাকে যে মানুষ করতে পারবেন এই গ্যারান্টি নাই। আপনাকে কয়েকটা জিনিস নিশ্চিত করতে হবে। প্রথমত, আপনার সন্তান সে সুন্দর আদব কায়দা, ঈমান, আকীদা, আখলাক এগুলো শিখছে কিনা, সে তার রবকে চিনতে পারছে কিনা, রবের যে কালাম আল কোরআন, এটা দিয়ে সে তার জীবনের প্রথম পাঠটা শুরু করতে পারলো কিনা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত শেষ নবী ও রাসূল, তাকে আপনার সন্তানের সাথে আপনি পরিচয় করিয়ে দিয়েছেন কিনা, তার যে লাইফ স্টাইল, সুন্নাহ, এটা মুসলিম জীবনে খুবই 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 গুরুত্বপূর্ণ। আমাদের ব্যস্ত জীবনের বাস্তবতা যদিও আজকে ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে, কিন্তু কোরআন সুন্নাহর বক্তব্য হচ্ছে মুসলিম যত ব্যস্তই হোক, তাকে কোরআন সুন্নাহ ভিত্তিক লাইফ স্টাইলটাই
তাকে ফলো করতে হবে। সে যেন তার রবকে ভুলে না যায়, সে যেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে না যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সে যেন মেনে চলে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এবং সে আদলেই সে তার জীবনকে গড়ে তোলে। তো এটা তো অটোমেটিক হবে না, এটা প্যারেন্টসদেরকে দায়িত্ব হিসেবে পালন করতে হবে। তিনি তার সন্তানকে ছোট ছোট সূরা মুখস্থ করাবেন, সূরাতুল ফাতিহা মুখস্থ করাবেন, এর অর্থ জানিয়ে দিবেন। আল্লাহ যে আমাদের রব, তিনি যে আমাদের ইলাহ, তার প্রতি যে আমাদের বিশাল ভালোবাসা, ঈমান, বিশ্বাস এবং যে ইবাদতের দায়িত্ব আছে, এগুলো একটা ছোট্ট শিশুর কালে শিশুর জন্য উপযোগী করে শেখাবেন। যখন সে বালক হবে, বালকের জন্য উপযোগী করে শেখাবেন। যখন সে কিশোর হবে, অ্যাডোলেসেন্ট হবে, তখন তাকে সেই বয়সের উপযোগী করে শেখাবেন। সে যতটা ধীরে ধীরে ম্যাচিউর হয়, আপনার প্যারেন্টিংও ম্যাচিউর লেভেলে যাবে, এবং এভাবে তাকে একজন সচেতন মুসলিম হিসাবে গড়ে তুলবেন। সে যেন 7 বছর বয়সে সালাত পড়তে শেখে, সে যেন 7 বছর বয়সে একটা করে সিয়াম রাখে, 8 বছরে 2টো বা 3টা রাখে, 9 বছরে 7-8টা করে রাখে, 10 বছরে সে যেন 10টা সিয়াম রাখে, এবং 11 বছর সে যেন 15টা সিয়াম রাখে, 12 বছরে সে যেন 20টা রাখে, 13-14 বছর বয়সে যদি তার পিউবার্টি চলে আসে, তাহলে সে যেন পুরো সিয়ামটা রাখতে পারে। এভাবে তাকে আরো কিছু তার উপযোগী করে সিরাতুন নবী শেখানো, আমাদের সাহাবায়ে কেরামের জীবনী শেখানো, তাদের মতো হওয়ার একটা প্রেরণা যোগানো। একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যেন সে হয়, একজন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যেন সে হয়, একজন খালিদ বিন ওয়ালিদের মতো যেন হয়, একজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যেন বড় মুহাদ্দিস হতে পারে, একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যেন বড় মুফাসসির হতে পারে, একজন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যেন একজন বড় স্কলার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পাবন্দকারী একজন মহান মুসলিমে পরিণত হয়। এভাবে আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে হবে। তাহলে পৃথিবীর যেখানেই তারা থাকুক না কেন, আশা করা যায় তারা ভালো মানুষে পরিণত হবে। অন্যথায় ইনশাআল্লাহ। আজকের আধুনিক শিক্ষা মানুষকে মেশিনে পরিণত করছে। মানুষ শুধু কিছু শেখে আর টাকার মেশিনে পরিণত হয়, সে লোভী মানুষে পরিণত হয়, বৈষয়িক সম্পত্তি অর্জন তার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়, এবং এই জন্য সে হালাল হারাম বাছ বিচার করে না। আজকে যদি পরিবেশ এবং সমাজ আর শিক্ষা প্রতিষ্ঠানের হাতে আমরা আমাদের সন্তানকে ছেড়ে দেই, তাহলে সন্তানদের গুড প্যারেন্টিং হবে না, সে ভালো মুসলিম হিসেবে গড়ে উঠবে না। এই দায়িত্বটা প্যারেন্টসদেরকেই গুড প্যারেন্টিং এর মাধ্যমে এবং তারবিয়াতুল আওলাদের মাধ্যমে তাদেরকে পরিপালন করতে হবে। আল্লাহ যেন আমাদের সকল মুসলিম বাবা মাকে সে তৌফিক দান করেন, আমি সে দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। স্যার, পরিবারের মধ্যে গীবত চর্চা, পরনিন্দা করা, অথবা একসাথ হয়ে বসে অন্যের দোষ চর্চায় লিপ্ত হওয়া অনেক পরিবারের মধ্যে এই কালচারটা রয়েছে। এই জায়গা থেকে আসলে আমরা কিভাবে বেরিয়ে আসব? আমাদের সমাজে অনেকগুলো ব্যাড প্র্যাকটিস চালু হয়েছে। এর মধ্যে গীবত কিংবা বিদ্বেষ ছড়ানো, মিথ্যা কথা বলে একজন সম্পর্কে মিথ্যা কথা বলা, এটাকে অন্য আরেকটা ভাষায় চরিত্র হননও আমরা বলতে পারি। এটা খুব ভয়ঙ্কর একটা বিপর্যয়, চারিত্রিক বিপর্যয় এবং একটা বড় ধরনের হারাম কাজ। গীবতকে তো সূরাতুল হুজুরাতে এটাকে মৃত ভাইয়ের, আপন ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। দেখেন কি ভয়ঙ্কর গীবত, পরচর্চা, এগুলোর মাধ্যমে আসলে বিদ্বেষ শুরু হয়। একজন মানুষকে মিথ্যা ব্লেম দেওয়া, কারো সম্পর্কে মিথ্যা কথা বলা, মিথ্যা কথা ছড়ানো, পরনিন্দা করা। এটা ভাই বোনদের মধ্যেও হতে পারে, এক পরিবার আরেক পরিবারের মধ্যে করতে পারে, পাড়ার প্রতিবেশী করতে পারে, একই প্রতিষ্ঠানের কলিগদের মধ্যে হতে পারে। এগুলো আমাদেরকে আসলে পরিহার করতে হবে। আমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা তৈরি করতে হবে। কেউ কাউকে আমরা যেন তিরস্কার না করি। এটি তো সূরা আল হুজরাতের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একদল মানুষ যেন আরেক দল, মানে একদল পুরুষ মানুষ যেন অন্য পুরুষ মানুষকে তারা যেন আসলে কোনো ধরনের ব্লেম না করে, কোনো ধরনের তিরস্কার এবং অপবাদ আরোপ না করে। হতে পারে যাদেরকে এই অপবাদ দেওয়া হচ্ছে
তারা বা নিন্দা জ্ঞাপন করা হচ্ছে তারা নিন্দুকদের চাইতে উত্তম, এবং মহিলাদের ক্ষেত্রে একই কথা বলা হয়েছে। কেউ কাউকে যেন খারাপ নামে না ডাকে। দেখেন সূরা হুজরাত আপনারা পড়ে নেবেন। আমি আমাদের প্রিয় দর্শক বৃন্দকে অনুরোধ করব, এটা হলো মুসলিম জীবনের সদাচার। আপনি কোন তথ্যকে বিশ্বাস করবেন, বিশ্বাস করবেন না, এবং খারাপ লোকেরা যে তথ্য প্রবাহ আজকে সোশ্যাল নেটওয়ার্কে দিচ্ছে, এখানে সবগুলোতে বিশ্বাস করা যাবে না। আপনি অবশ্যই তথ্য যাচাই করবেন। আপনি অবশ্যই ভাই বেরাদারদের সাথে সুসম্পর্ক করবেন। লাগালাগি হলে সেখানে কনসিলিয়েশন করবেন, ইসলাহ করবেন, সংশোধন করবেন, তাদের মধ্যে মিলঝুল করে দেবেন। একজন আরেকজনকে কোনো তিরস্কার এবং অপবাদ আরোপ করবেন না, গীবত করবেন না, একজন আরেকজনের পেছনে গোয়েন্দাগিরি করবেন না। এই কথাগুলো খুব চমৎকার ভাবে সূরাতুল হিজরাতের মধ্যে বলা হয়েছে। যদি এগুলো করেন তাহলেই বিদ্বেষটা তৈরি হয়, হিংসা, হানাহানি, গ্রুপিং তৈরি হয়ে যায়, একটা ছোট্ট পরিবারও অসুখী হয়ে যায়, একটা ছোট্ট কমিউনিটি নষ্ট হয়ে যায়। আজকে মুসলিম কমিউনিটি গুলো দুর্বল হয়ে গেছে এই জায়গাতে। তো আমরা বলবো যে এখানে আমাদেরকে ইসলামিক যে এথিক্স, এটিকেটস আছে সেটা মেনটেন করতে হবে। আমরা একে অপরের প্রতি ভালোবাসা পোষণ করতে হবে। দিনদারির কারণে ভালোবাসা, কোরআনের কারণে ভালোবাসা, হাদিসের কারণে ভালোবাসা, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের কারণে ভালোবাসা। এই ভালোবাসাটা আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দেবে, আমাদের ব্রাদারহুড, সিস্টারহুড এটাকে তৈরি করবে। যেমনটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইমাম মুসলিম হাদিসটি তার গ্রন্থে নিয়ে এসেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উদউন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিল হুম্মা ওয়াস সাহাব। যে মুসলিমদের পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা এবং মমতার ক্ষেত্রে দৃষ্টান্ত হলো একটা দেহের মতো। দেহের মধ্যে কোনো অভিযোগ যদি তৈরি হয়, পুরো দেহ তাতে সাড়া দেয়। এমনকি সেটা যদি জ্বর কিংবা এই যে রাত্রি জাগরণ, তাতেও সারা দেহ সাড়া দেয়। আমাদের মধ্যেও সম্পর্কটা মধুর হওয়া উচিত, স্ট্রং হওয়া উচিত। আমরা যেন বিদ্বেষমূলক আচরণ থেকে দূরে থাকি। জি, আল্লাহ তাআলা আমাদেরকে সে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। স্যার, আপনি আজকে কষ্ট করে আমাদেরকে আলোকিত করবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রতি। আপনাকে অনেক অনেক শুকরিয়া। বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আশা করি আমাদের পরিবারটাকে কিভাবে আমরা আলোকিত করব, আজকের এই এপিসোড শুনলেই সেই মেসেজগুলো আপনারা জানতে পারবেন। সেই অনুযায়ী নিজের জীবনকে, পারিবারিক জীবনকে সুন্দর করবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।